অভয়ের দেহের উপর যে চাদর ছিল সেই চাদরের রং নিয়ে এবারে বিস্ফোরক অভিযোগ। ছবিতে অভয়ের গায়ে নীল চাদর, অভিযোগ রাতে ছিল লাল চাদর। ছবিতে অভয়ের গায়ে দেখা গেল নীল চাদর, বাড়ির লোক আবার দেখেছেন সবুজ চাদর। মৃতদেহেও সাজিয়ে গুছিয়ে রাখা হয়। বিস্ফোরক অভিযোগ অভয়ের মায়ের, প্রমাণ লোপাটেই কি বারবার চাদর বদল, এমনটাই প্রশ্ন অভয়ের মায়ের। সন্দীপ ঘোষ যে আমার সাথে যে কাজটা করেছে সেটাই তো অ্যারেস্ট হতে পারে, কারণ আমার মেয়ে ওখানে মৃত, সে আগে আমাদের জানাবে, আমাদের না জানিয়ে সে বাইরের অনেক লোক। আমার তো তখন ভুল হয়েছে, আমি যদি গিয়ে যখন আমাকে ঢুকতে দিচ্ছে না, তখন যদি আমার মাথা ঠিক থাকতো, আমি যদি মিডিয়ার লোক নিয়ে ওখানে গিয়ে যেতে পারতাম ঢুকে ভেতরে, কত প্রমাণ পেতাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার মেয়েটা এত বড় চক্রান্তের শিকার। প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে, এই ফটোটাও আমরা দেখেছি। এবং আমরা যখন দেখেছি তখন পা গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। চাদর নিয়ে বিতর্ক তৈরি হতে আসরে নেমে পড়েছে কলকাতা পুলিশ। অভিযোগ অস্বীকার করা হয়েছে লালবাজারের তরফে, শুনুন একবার। বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা যেটা সেমিনার হলে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে। কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল, কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ। আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12টা 25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয়, তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। এটা আপনাদের প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম। আপনারা শুনলেন লালবাজারের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, তাদের কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবং এই বিষয় নিয়ে চিকিৎসক এবং অধ্যাপক পরাগ বরণ পাল তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই। আনন্যাচারাল ডেথ মানে যে ডেথের সঙ্গে কোনোভাবে ইনজুরি, পয়জনিং, এই ধরনের কাজকর্মের এই ধরনের ব্যাপার জড়িয়ে থাকে, সেইগুলোকে ন্যাচারাল ডেথ আর বলা যায় না। ন্যাচারাল ডেথ ওই ডিজিজকেই বলা যায়, কোনো রকম ইনজুরি বা পয়জনিংয়ের এভিডেন্স থাকলে সেগুলোকে বলা যায় না। যে এইটা সারা কলকাতা পুলিশের বাইরে সমস্ত জায়গায় এইগুলোকে লেখে ইউডি কেস, ইনকোয়েস্ট নাম্বার। কলকাতা পুলিশে প্রথমে পড়ে ইনকোয়েস্ট নাম্বার, ইউডি কেস নাম্বার বস্তুটা কলকাতা পুলিশে পড়েই না। ইনকোয়েস্ট নাম্বারের পর যদি দেখা যায় যে সেটা ফাউল প্লে আছে তখন সেটা কেস নাম্বার হয়, অর্থাৎ একটা স্পেসিফিক কেস, এফআইআর করে একটা স্পেসিফিক কেস। এফআইআরটা কেউ করতে পারেন, অথবা সুমোটো করতে পারে, অথবা কর্তৃপক্ষ করতে পারেন, যে কেউ করতে পারে।